আমার নাম কুলসুমা। আমার হাজবেন্ড দুবাই থাকে। আমি একটা সমস্যা পড়ে গেছি যে আমার হাজবেন্ডের বন্ধুর সাথে কথা হয়েছে একটা জায়গা নিয়ে। এখন ওই জায়গাটা ওই প্রতারক মাসুদ উনি এই টাকাগুলা ওনার নামে নিয়ে ফেলছে। উনি মূলত জায়গা না। এখন আমি দেশ বিদেশের সবার কাছে আমি বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। এখন আমাকে আপনারা আপনাদের কাছে সবার কাছে আমি বিচার চাইতেছি, আপনারা কি করবেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আমাদের ক্যামেরার স্ক্রিনে কিন্তু আজ রয়েছে কুলসুমা, দুবাই প্রবাসীর স্ত্রী। তার হাজবেন্ড দুবাই থেকে যে অর্থ তার কাছে পাঠাতো, সেই অর্থ তিনি কিন্তু জমিয়ে জমিয়ে কুমিল্লা কান্দির পাড় কিছু জায়গা রাখার চেষ্টা করেছে। বা আপনারা জানেন ইতিমধ্যে নারীদের স্বপ্ন থাকে বিশাল। তারা কিন্তু তাদের হাতে দিয়ে কিন্তু অনেক সময় পানিও পড়ে না। তো সেই অর্থ জমিয়ে কিন্তু তিনি চেয়েছিল জমিন কিনে সেখানে বাড়ি করে সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে বসবাস করবে, কিন্তু তার সেই স্বপ্নটি পূরণ হলো না। বরঞ্চ তার বর্তমান সংসার নিয়ে ঝামেলা পাকিয়ে গিয়েছে এবং তার সংসারটি এখন বর্তমানে ভাঙার পথে। তা আমরা সেই গল্পটা শুনবো। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম তো কুলসুমা না? জি। কুলসুমা আপা, আপনি কি খেয়েছেন কিনা? আপনার তো শরীর একেবারে দুর্বল। যে আমি তো অসুস্থ, আজ 8-9 মাস ধরে আমাদের টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে মাসুদ। উনি দুবাই আছে। এখন উনি পালিয়ে গেছে। উনি নিজে সহিসে উনি আমাকে চেক দিচ্ছে 36 লক্ষ টাকার। মামলা রায় হয়েছে 2টা। আর রহিমা বেগমের নামও মামলা একটা হয়েছে। রহিমা বেগমের জামাই সহকার আমার থেকে 52 লক্ষ টাকা নিয়ে গেছে। আর মাসুদ উনি বিভিন্ন স্প্রে ব্যবহার করে, শুধু আমাকে ধোকা দেয় না, এরকম হাজারো মানুষ মেয়েদেরকে ধোকা দিছে। এমনও কিছু ভিডিও আছে, অনেক কিছু আছে। শাহরাস্তি থানার থেকে আপনারা পাবেন। শাহরাস্তি উনি বাহিরে থেকেও লোক মাইরা অনেক টাকা উনি নিয়ে আসছে মানুষের কাছ থেকে। বিভিন্ন মহিলা দেখার পরে স্প্রে মাইরা উনি অনেক টাকা পয়সা আত্মসাৎ করছে। যখন আমি এই মামলাগুলা করছে তখন মানুষেরা আসছে, বলছে আপনারা তো এভাবে করে না, আপনার তো জাগার ফান্দ দিয়ে ওনার ওয়াইফ সহ করছে। মূলত উনি রমজান একটা ঘটনা করছে কচুয়া। 42 বছর একটা মহিলার কাছে যায়া ওইখান থেকে মহিলার ঘরে ঢুকিয়া মহিলার বিভিন্ন ফান্দে ফালিয়ে টাকাগুলো নিয়ে গেছে। পরে মহিলা লোকজন ঢাকায় না ওনাকে অনেক মারধর করে ওনার থেকে টাকা আদায় করছে আর কি, প্রায় 3 লক্ষ টাকার মতন আর কি। ওনার কাম এটা, আর ওনার ওয়াইফের কাম এটাই, রহিমা বেগম। আচ্ছা, ওনার কি খালি মানে মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া কাজ না, তার সঙ্গে মেয়েদেরকে ভোগ করাও তার পেশা? কোনটা ভোগ করা এটা আমি জানি না, তবে শুনছি আমি ভোগ করে। তবে অতটুকু আমার সাথে ওটা পারে না, কিন্তু ওনার কাজে এটা ওনার ওয়াইফ সহকার, ওয়াইফই এই কাজগুলা করাইতেছে। রহিমা বেগম। জি। আপনার সঙ্গে মানে আপনাকে সে ভোগ করার চেষ্টা করেছিল কিনা, মানে কোনো ফাঁদে ফেলেছিল কিনা আপনাকে সে ধরনের? না না না, ওটা আমার হাজবেন্ডের সহকারে, মানে জায়গাটা নেওয়ার কথা ছিল আর কি। কিন্তু এটা তো আমার হাজবেন্ড বুঝতে পারে না যে ওই যে এত বড় ফান্দ ফালাবে। মানে জাস্ট আপনার কাছ থেকে 52 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। জি। কিন্তু অন্য আর কোনো কিছু হয়নি? না না। আচ্ছা, তো এখন আপনার যে 52 লাখ টাকা হাতিয়ে নিল, জি, মানে আপনি তাকে কিভাবে বিশ্বাস করলেন, বা তার কাছে আপনি কেন টাকা দিলেন? ওইটা আমার হাজবেন্ডের মাধ্যমে হয়েছে। টাকাগুলা বলছে দেওয়ার জন্য আমি দিছি। আর ওনার ওয়াইফ আছে, ওয়াইফও আমার বাসায় আসছিল। আইসা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখাইলো, দেখে বলতেছে আমরা কি ধরনের অজুহাত দেখাতো একটু বলেন না? আমরা পার্টনারে বাড়ি করব, আমরা পার্টনারে বাড়ি করব কইরা আমরা একসাথে ভাগাভাগি করে ফ্ল্যাট নিব। এগুলা বইলা পরে বলতেছে আমি বলছি আমার তো এত টাকা নাই ক্যাশ। তাহলে বলতেছি যে আপনি ব্রাক থেকে কিছু টাকা উঠানোর জন্য। পরে আমি 5 লক্ষ টাকা উঠিয়ে দিছি। আর স্বর্ণ আমি 21 ভরি স্বর্ণ বন্ধক লাগে, টোটাল আমি 52 লক্ষ টাকা দিছি। এখন ব্রাকে 5 লক্ষ টাকা উঠাইছি, ব্রাকের সুদে আসছে আপনার 5 লাখ টাকা। আজকে 2 বছরে ব্রাকের সুদে আসছে 5 লক্ষ টাকার মতন। স্বর্ণের সুদ আসছে আপনার 2.5 লক্ষ টাকা। এখন আমি কিভাবে দিব? আমি প্রায় পালানোর অবস্থা হয়ে গেছে। বিভিন্ন লোকেরা ফোন দিতেছি, আমি খুব টর্চারি হইতেছি আর কি। ব্রাক চালাতে পারতেছি না, স্বর্ণের সুদ দিতে পারতেছি না।
এরপরে বিভিন্ন মানুষ থেকে আমি টাকা পয়সা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে আমি টাকাগুলো এনে দিছি। মানে ব্রাকের সুদ আপনি চালাতে পারছেন না, স্বর্ণের সুদ চালাতে পারছেন না। জি। তো আপনি স্বর্ণে কত ভরি স্বর্ণ আপনি বন্ধক রেখেছেন? আমি টোটাল 21 ভরি স্বর্ণ দিছি। ওনার ওয়াইফ মিলিয়া স্বর্ণ বিক্রি করে ফেলছে 11 ভরি, আর 10 ভরি স্বর্ণ স্বর্ণকারের দোকানে আছে। 21 ভরি স্বর্ণ আপনি কি তার হাতে দিয়েছেন? হ্যাঁ, ওনার ওয়াইফ রহিমা বেগম নিছে। আমরা তিনজনই স্বর্ণকারের দোকানে গেছি। রহিমা বেগম, এমনকি রহিমা বেগমের মেয়ে সানজিদা আক্তার রিফা, ওই মেয়ে হাজিগঞ্জ মডেল কলেজে পড়ে। ওই মেয়ে সহকারে আমরা যাইয়া এই যে স্বর্ণগুলা বন্ধক দিছি। ব্রাকের টাকা উঠেছি, রহিমা বেগম সাক্ষী ছিল, আর মাসুদ উনি হলো জামিনদার ছিল। মানে 21 ভরি স্বর্ণ আপনি দিয়েছেন তাকে বিশ্বাস করে। জি সেখান থেকে তিনি 11 ভরি বিক্রি করে দিয়েছেন। অবশিষ্ট 10 ভরি আছে তার কাছে। জি। সেই 10 ভরির লাভ আপনি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি দিয়ে গেছি এতদিন। এখন আমি পাচ্ছি না, কেন আমার হাজবেন্ড আমার কোনো খোঁজ খবর নেয় না। আচ্ছা, আমার স্বর্ণে আর রয়েছে সুদে একই সমান হয়ে গেছে। আপনার স্বর্ণের সুদ প্রতি মাসে কত টাকা দিতে হয়? আমার স্বর্ণের লাখে উনি 5,000 টাকা করে ওনারা নিতেছে। লাখে 5,000 টাকা করে দিতেছেন। জি। আর ব্রাকের 5 লক্ষ টাকা কত টাকা দিতে হয় প্রতি মাসে? প্রতি মাসে 47,000 টাকা করে। 47,000 টাকা করে দিতে হয় প্রতি মাসে। হ্যাঁ। ব্রাকের সুদ? হ্যাঁ, না, চালানটা দেওয়ার কথা ছিল 47,000 টাকা। আর এখন সুদ আসছে আপনার প্রতি লাখে, ওনারা হিসেব করে আমরা দিল 5 লাখের উপরে চলে আসছে নাকি সুদটা আর কি, আজকে 2 বছরের। আচ্ছা, তো এখন আপনি এই সুদ মিলিয়ে মানে সবকিছু মিলিয়ে সুদের আসলে আপনি একটা মানে হিবিজিবির ভিতরে পড়ে গিয়েছেন, এটাই তো নাকি? জি। আচ্ছা, আপনার হাজবেন্ড এখন আপনাকে টাকা পয়সা দেয়? না, কেন দেয় না? কেন দেয় না? এই যে জাহাজ ঝামেলা গেছে, এখন উনি আমার দোষ দেয়, আমি ওনার দোষ দেয়, এগুলো নিয়ে জাহাজ ঝামেলা, সংসার ভাঙ্গার পথে হয়ে গেছে, প্রায় ভাঙ্গার কাছাকাছি এটা নিয়ে। সংসার ভাঙার কাছাকাছি? জি। আচ্ছা, সংসার যেন না ভাঙে সেই দোয়াই করব। জি। সংসারটি ভাঙার ঠিক হবে না। আপনার সন্তান আছে? জি। কয়টি সন্তান? 3টে। 3টি সন্তান। জি। কন্যা সন্তান না ছেলে সন্তান? মেয়ে। 3টাই মেয়ে। জি। বয়স কত তাদের? আছে 14। বড় জনের 14? জি। ছোট জনের? ছোট জনের 12। ছোট জনের 12, একেবারে ছোট জনের 5। তো 3টি সন্তানই মোটামুটি বড় হয়েছে বা বোঝের হয়েছে। এই মুহূর্তে আপনাদের সংসারটি ভাঙা ঠিক হবে না। তো আপনার স্বামী কি বলছে এখন? স্বামী বলছে যেদিন আমি টাকা নিয়ে ওর টাকাগুলো আমি গুছিয়ে দিতে পারি সেদিন আমার খোঁজ খবর নেবে, এর আগে কোনো খোঁজ খবর নেবে না। আপনার সন্তানের খোঁজ খবর নেয় না। সন্তানদের সঙ্গে তার বাবার সঙ্গে কথাবার্তা হয়? না। কথাবার্তা হয় না? জি না। আপনি তাকে ফোন করেন? না, ফোন বন্ধ। আপনি ফোন করেন, ট্রাই করেন? আমি ট্রাই করি। ট্রাই করেন, প্রতিদিনই ট্রাই করেন? জি। ফোন বন্ধ? জি। আপনাদের বিবাহ হয়েছে কত বছর? 15 বছর। 15 বছর। 15 বছর তো একই ছাদের নিচে ছিলেন স্বামীর সঙ্গে। জি। তো এই যে টাকার কারণে আপনাদের সম্পর্ক আজকে বিচ্ছিন্ন বা সম্পর্ক বিয়ে আপনার সংসার ভাঙার পথে, মোটামুটি আপনার হাজবেন্ড আলটিমেটাম দিয়েছে, টাকা যদি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের খোঁজ খবর নিবে, আপনার সঙ্গে সম্পর্ক রাখবে, না হলে সম্পর্ক রাখবে না। এই বিষয়টা আপনি কি ভাবছেন? আপনার জীবনে এখন আমি কি এই টাকাগুলো কখনো সংগ্রহ করতে পারবেন? সেটা আপনারা জনগণেরা চান। প্রশাসনের কাছে আমার একটাই আবদার, অনুরোধ রইল, প্রশাসনেরা যদি ওনার যে ব্রাক আসানোর জন্য যে মামলাটা করছে রহিমা বেগম, সানজিদা আক্তার আর রানা মাসুদ, উনি ওনাদের যে ঘরে যে মালামাল উনি ম্যাজিস্ট্রেটে এটার মালামাল করার জন্য দিছে, কিন্তু এখনো আজ পর্যন্ত থানার থেকে ওনারা আইসা ওনার মালামাল নেয় না। আমার টাকা পয়সা নাই বিদিতে আমি ওনাদেরকে টাকা পয়সা দেই না দেখি, এই জন্য ওনারা আমার এই হেল্পগুলো করতে পারতেছে না। আমি অসহায়। আপনি অসহায়। এছাড়াও কি দেশবাসীর কোনো সহযোগিতা চাচ্ছেন কিনা? আপনার পাশে এসে দাঁড়াবে বা আপনাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করবে, সে ধরনের কোনো কিছু চাচ্ছেন কিনা? আমি প্রশাসনের কাছে, আইনজীবীর কাছে, সবার কাছে আমি চাইতেছি যে
আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করো। আপনার পাশে থেকে একটু হেল্প করো, এটা ঠিক আছে। মানে আমাদের দেশে যারা দানশীল, যারা প্রভাবশালী, যাদের অর্থ আছে, তাদের কাছে কোনো অর্থ সহযোগিতার প্রয়োজন আছে কিনা আপনার? না, আমি তো মানে কারো কাছে কোনো অর্থ সহযোগিতা চাচ্ছেন না? না। তাহলে আপনি এই যে ঋণগ্রস্ত, আপনি কিভাবে ঋণ পরিশোধ করবেন? সবকিছু আল্লাহ জানে। সবকিছু আল্লাহ দেখবে। হুম। খুব সুন্দর কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন কুলসুমার জীবনের গল্প। প্রিয় দর্শক, তিনি কিন্তু একজন প্রবাসীর স্ত্রী, দুবাই প্রবাসীর। দর্শক, এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই বোনটির পাশে একটু দাঁড়াবেন, তাকে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে তাকে একটু সাপোর্ট করবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।